जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে বিশেষ দিন গুরু পূর্ণিমা। সাধারণভাবে ব্যাসদেবের জন্মদিন আজকে, সেই জন্য সেই দিনটিকে গুরু পূর্ণিমা বলে পালন করা হয়। ঠাকুর বলেছেন সচ্চিদানন্দই গুরু। গুরুকে না, সচ্চিদানন্দই গুরু। সচ্চিদানন্দকে, যিনি সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। সৎ মানে কি? যিনি হলেন সত্য স্বরূপ। সত্য মানে কি? যিনি, যার কোনো পরিবর্তন নেই, যিনি সব সময় একই রকমভাবে রয়েছেন, সব সময় একই রকমভাবে রয়েছেন। যেমন বইটি এখন রয়েছে, পরে এটি কোথায় হয়তো ছিঁড়ে পড়ে যাবে, দিয়ে মাটি হয়ে যাবে, থাকবে না। কিন্তু যিনি সৎ, সত্য, তার কোনো চেঞ্জ নেই। সব লাইটগুলো নিভিয়ে দিলে ভালো লাগছে? সব লাইটগুলো না নিবে, একটা তো জ্বালা থাকুক না। তো এই সৎ কথার অর্থ হলো যিনি সত্য, অর্থাৎ সব সময়তে, সব জায়গায়, সব সময় রয়েছেন। আর তিনি হলেন চৈতন্য স্বরূপ। চৈতন্য স্বরূপ মানে যার, যিনি আমাদের যেমন মনের মধ্যে নড়ছি চড়ছি, ভিতরে চৈতন্য আছে, চৈতন্যের প্রকাশ আছে। তা বলে যে বস্তুটা নড়ছে না, তাহলে তার মধ্যে কি চৈতন্য নেই? আছে, কিন্তু প্রকাশ নেই। তো তিনি হলেন চৈতন্য স্বরূপ। একটা আলো জ্বলতে গেলে যেমন বিদ্যুৎ লাগে, তবে আলোটা জ্বলছে। বিদ্যুৎ এই আলোটিকে প্রকাশ করছে। আলো জ্বলছে বলে আলোটা আবার আমাদেরকে প্রকাশ করছে। কিন্তু তিনি হলেন চৈতন্য স্বরূপ, মানে যার কিনা তাকে প্রকাশ করার জন্য আর কিছু দরকার হয় না, সে নিজেই স্বয়ং প্রকাশ। আমাকে দেখতে অসুবিধা হচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? তো তিনি হলেন চৈতন্য, মানে স্বরূপ, নিজেই হলেন চৈতন্য স্বরূপ। তাকে প্রকাশ করার জন্য আর কিছু দরকার হয় না। সূর্য উঠেছে বলে দিনের আলোতে সব কিছু আমরা দেখতে পাই, কিন্তু তাকে দেখার জন্য আর অন্য কিছুর প্রয়োজন নেই। আর আনন্দ স্বরূপ। এই আনন্দ কেমন না, এই আনন্দের কোনো দুঃখ নেই। আমাদের যেমন কোনো কিছু আনন্দ লাভ করছি, কিন্তু সেই আনন্দটি যেই শেষ হয়ে যাচ্ছে, তখন দুঃখ হয়। হয়তো এমন হয়, একটা ছোট্ট ঘটনা, বাচ্চা ছেলে সে রসগোল্লা খাচ্ছে, মাকে বললো মা রসগোল্লা খাবো, মা রসগোল্লা খাবো। তারপরে মা তাকে রসগোল্লা কিনে দিল, কিনে দিয়ে বলছে ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে বসে বসে খাবি। যখন বাড়িতে যাচ্ছে, রসগোল্লা ভাঁড়টিকে নিয়ে খুব আনন্দ, নাচতে নাচতে যাচ্ছে, গিয়ে খাবো বলে। যেই বাড়িতে এলো, এবার রসগোল্লাটা দিল, তখন খুব হাসতে হাসতে এবার খুলে খাচ্ছে। একটা আধটা খেয়েছে, দিয়ে আবার কাঁদতে শুরু করেছে। বলে কী হলো রে, কাঁদছিস কেন? তোকে রসগোল্লা যে কিনে দিলুম, তুই খাচ্ছিস, আবার কাঁদছিস কেন? শেষ হয়ে যাচ্ছে, যত খাচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তো তার মানে এই রসগোল্লা খাবো, তার আনন্দ ছিল, কিন্তু যেই খাওয়া আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে, তখন এই শেষ হয়ে যাচ্ছে বলে তার আবার দুঃখ। তার মানে যে আনন্দ আবার আমাদের দুঃখ দেয়, ইনি সেই আনন্দ নন, ইনি হলেন আনন্দ স্বরূপ। অর্থাৎ এই আনন্দের আর শেষ নাই, এই আনন্দের শেষ নাই। তাই তিনি হলেন সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। তাই ঠাকুর বলছেন গুরু হলেন সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। আবার বলছেন যে যদি কারোর কথায় কারোর জ্ঞান লাভ হয়, জানবে সে সেই সচ্চিদানন্দই।
ঠাকুরই বলছেন। তার মানে হলো কি, কোনো মানুষের কোনো কথায় আমার জ্ঞান লাভ হলো, তাহলে পরে সেই মানুষটি মানে মানুষ নয়, তার মধ্যে দিয়ে সেই সচ্চিদানন্দই জ্ঞান দিচ্ছেন। সচ্চিদানন্দের কাছেই আমি জ্ঞান পাচ্ছি। যা কিছু জ্ঞান স্বরূপ, যা কিছু জ্ঞান, যা কিছু শুদ্ধ পবিত্র আনন্দ চৈতন্য, সব তিনি। সেই জন্য যা কিছু আমাদেরকে উন্নতি করে তাই হলো সচ্চিদানন্দ, তাই হলো গুরু। গুরু সম্বন্ধে বলতে গিয়ে আমাদের গুরু গীতাতে সেখানে বলছেন গুরু মানেটা কি। বলছেন যে গু শব্দশ্চান্ধকারঃ স্যাদ, রু শব্দস্তন্নিরোধকঃ, অন্ধকারো নিরোধত্বাৎ গুরু গুরু ইত্যাভিধীয়তে। অর্থাৎ গু শব্দঃ চ অন্ধকারঃ। গু কথার অর্থ হলো অন্ধকার। ওই যে আমরা বলি গূঢ়, গূঢ়ম, খুব গূঢ় মানে গোপন, মানে অন্ধকারাচ্ছন্ন। গু কথার অর্থ হলো অন্ধকারাচ্ছন্ন। আর স্যাৎ মানে হয়, মানে গু শব্দের অর্থ হলো অন্ধকার। রু শব্দঃ তৎ নিরোধকঃ। রু, গুরু, রু শব্দের অর্থ হলো তৎ নিরোধকঃ, মানে এই অন্ধকারকে যে নিরোধ করে, অন্ধকারকে যে আলোতে নিয়ে আসে, অন্ধকারকে যে সরিয়ে দেয়, সে হলো রু। তাহলে অন্ধকার নিরোধত্বাৎ, এই অন্ধকারকে নিরোধ করে বলে গুরু ইতি অভিধীয়তে, এই জন্য গুরু বলা হয়। যে এই অন্ধকারকে নিরোধ করে তাকে গুরু বলা হয়। এখন অন্ধকারকে নিরোধ করে মানে কি, কীরকমভাবে নিরোধ করে? আমরা গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো তৎ নিরোধকঃ। এই অন্ধকারকে যে নিরোধ করে সে হলো গুরু। এখন অন্ধকার মানে কিসের অন্ধকার? অন্ধকারকে যে নিরোধ করে সে তো আলো, আমাদের ভিতরকার মনের অন্ধকার। সেই অন্ধকারটা কি? আমরা তো সব আলোতেই রয়েছি, আমাদের কোনটা আলো কোনটা অন্ধকার বুঝবো কি করে? আমাদের মধ্যে অন্ধকার যে, এটাকে বলা হয়, ওই ঠিক একই রকম শ্লোক আছে গুরু স্তোত্রে, অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে মানে অজ্ঞান তিমিরান্ধস্য, মানে এই অজ্ঞান, তিমির, তিমির মানে অন্ধকার, এই অজ্ঞান রূপ তিমির অন্ধকার, অজ্ঞান রূপ অন্ধকারকে যে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞান শলাকার দ্বারা, শলা মানে কি সেই বল্লম বা এরকম শলা, তো জ্ঞানের শলাকার দ্বারা যে বিনাশ করে, চক্ষুঃ উন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। আর এই চোখকে, জ্ঞান চক্ষুকে খুলে দেয়, চক্ষু উন্মিলন করে দেয়, জ্ঞান চক্ষুকে খুলে দেয়। অজ্ঞানের দ্বারা বন্ধ হয়ে রয়েছে চোখের মধ্যে, অনেক সময় তো ঠান্ডা লাগলে পিছুটি চোখ বন্ধ হয়ে যায় না, তা আমাদের অজ্ঞানের রূপ পিছুটির দ্বারা চোখটা বন্ধ হয়ে আছে। সেইটি মায়েরা যেমন ছোট ছেলেদের এখন চোখ বন্ধ হয়ে গেলে গরম জল দিয়ে করে করে আস্তে আস্তে চোখটাকে খুলে দেয়, তো সেই রকম বা গুরু জ্ঞান শলাকার দ্বারা, জ্ঞান রূপ অঞ্জন শলাকার দ্বারা সরিয়ে দেয় নোংরাটাকে, অন্ধকারকে দিয়ে তাকে প্রকাশ করে, চোখ খুলে দেয়। তো এই চোখ যে খুলে দেয় তিনি হলেন গুরু। তা গুরু আমাদের মনের অন্ধকারকে দূর করেন। এখন যেটা বলছিলাম, মনের অন্ধকার বলতে কি বোঝায়, আর আলোই বাকি, কোনটা আলো কোনটা অন্ধকার? আমরা হলাম সেই এক সচ্চিদানন্দ স্বরূপ, মানে সেই এক ইনফিনিট, অনন্ত অনন্ত আত্মা। আমার মধ্যে সব শক্তি রয়েছে, আমি সেই অসীম অনন্ত। কিন্তু
নিজে মনে করছি যে আমি এই একটা শরীরে বদ্ধ। ঠিক কিরকম জানেন, অনেকগুলো ছোট 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 পুতুল আছে, একটা হাতি, একটা ঘোড়া, একটা গাছ, একটা মানুষ, সব মাটির তৈরি। তো ওই হাতির পুতুলটা বলছে আমি হাতি, ওদিকে ঘোড়া বলছে আমি ঘোড়া, যে অন্য মানুষ সে হচ্ছে আমি মানুষ। আমরা কখনো হাতিকে ঘোড়া বলবো না বা মানুষকেও হাতি বলবো না, বলতে পারবো না, আলাদা আলাদা সব সব আলাদা আলাদা দেখছি, আলাদা আলাদা বলছি। কিন্তু এই যে আলাদা আলাদা দেখা, আমি মানুষ, ও হাতি, এই ঘোড়া, এই আলাদা আলাদা দেখা, এটা হলো অজ্ঞান। তাহলে জ্ঞান কোনটা? জ্ঞান হলো আমি মাটি, প্রত্যেকেই মাটি থেকে তৈরি হয়েছে। মাটি ছাড়া কি হতো হাতিটা? মাটি ছাড়া কি ঘোড়াটা হতো? হতো না। সুতরাং ওই ঘোড়া, হাতি, পুতুল সব কিছুই মাটি দিয়েই তৈরি হয়েছে। ওই মাটিটাই বিভিন্ন রকম আকার করে এইরকম হয়েছে। মাটি ছাড়া ওর মধ্যে আর কিচ্ছু নেই, শুধু ওর নাম আছে, এটা হলো হাতি, এইরকম আকার এই আছে, আর কিছু না। মাটিটাকেই বিভিন্ন রকম করে হাতির আকার দেওয়া হয়েছে। আমরাও ঠিক তাই, প্রত্যেকের মধ্যে আমাদের সেই এক চৈতন্য, প্রত্যেকের মধ্যে সেই এক জ্ঞানও আছে। কিন্তু আমরা ভাবছি আমি অমুক চন্দ্র তমুক, ও অমুক চন্দ্র তমুক, ও তমুক ইত্যাদি আলাদা আলাদা ভাবছি। আমি ভাবছি আমার কিছু নাই, আমার চাই। আবার কখনো পেলে পরে ভাবছি এই আমার সব বোধহয় নেই, হারিয়ে গেল, অথচ সবটাই আমি। আমরা কতবার জন্মগ্রহণ করেছি, কতবার এই শরীর ধারণ করেছি, করে নিজেদের বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র পতি সবাইকে পেয়েছি, আবার সব চলে গেছে, আবার জন্মগ্রহণ করেছি, আবার সব এসেছি বিভিন্ন বিভিন্ন কতজন। তো এইভাবে আমাদের চলছে। আমরা একটা জন্মকে মনে করছি এইটাই বুঝি সব, সেই জন্য আমাদের দুঃখ কষ্ট সব। এই যে আমি নিজেকে ছোট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছি, এইটুকু ভাবছি, এটাই হলো অজ্ঞান। মনে হচ্ছে যে আমার মানে এইটুকু, ওটা ওর, এই আমি তুমি, এই হলো অজ্ঞান। আলো কি না, আমার মধ্যে যে চৈতন্য, ওর মধ্যেও সেই চৈতন্য, ওর মধ্যেও সেই চৈতন্য, সকলের মধ্যে এক চৈতন্য, এই হলো জ্ঞান। ঠাকুর বলছেন দুই হলো অজ্ঞান, এক হলো জ্ঞান। যখন আমরা জ্ঞান লাভ করব, মানে এই অন্ধকারটা যখন সরে যাবে, তখন দেখব সব বস্তুতে একজন রয়েছেন, সে কে? আমার ইষ্ট। গুরু বলে দিলেন যে এই চিন্তা করবে, এইভাবে করবে। তার মানে হলো ওইভাবে গুরু যেমনটি ভাবে বলে দিয়েছেন, ঠিক সেইভাবে যদি আমি এগোতে পারি, তাহলে আমার এখন যে অন্ধকার রয়েছে, এই অন্ধকার চলে যাবে। তখন দেখব যে আমার ভিতরের চৈতন্যকে জাগ্রত করতে পারবো। আমি নিজে দেখব যে আমি নাম সেই চৈতন্য স্বরূপ। তখন আর এই দুঃখ থাকবে না। যদি ওই অল্প এইটুকুনি মিষ্টি থাকে, তাহলে এটা শেষ হয়ে যাওয়ার ভয়। কিন্তু আমি নিজেই যদি দেখা যায় মিষ্টির স্বরূপ, সমস্ত মিষ্টি আমারই, তাহলে আর শেষ হওয়ার কোনো ভয় থাকবে না। ঠিক তেমন, অর্থাৎ যখন এইরকম আনন্দ এইরকম ভাব বুঝতে পারবো, তখন আমার আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। আমি নিজে আনন্দ স্বরূপ, কিন্তু ভুলে গেছি, মনে হচ্ছে যেন আমি আমার আনন্দ নেই, আমি আনন্দ চাই, এটা থেকে বোধহয় পাওয়া যাবে, ওটা থেকে পাওয়া যাবে। যেই ধরতে যাচ্ছি একটুখানি পাচ্ছি, আবার তার সঙ্গে দুঃখ আসছে। এই অজ্ঞান সরে গেলে তখন আনন্দ স্বরূপ হয়ে যাব, আনন্দময় হয়ে যাব, শুধু আনন্দই আনন্দ। সেখানে আর হারানোর কিছু ভয় থাকবে না, সবটাই আমার, আর হারাবে কি করে? তখন আর চাওয়া পাওয়াও থাকবে না। এই অন্ধকার থেকে যিনি জ্ঞানের শলাকা দিয়ে অন্ধকারকে সরিয়ে দেন, সরিয়ে দিলেই আমার ভিতরে জ্ঞান আপনি আপনিই প্রকাশিত হবে। কেননা আমি যে স্বয়ং প্রকাশ, আমার মধ্যে জ্ঞান রয়েছে, কিন্তু আমি ভুল দেখছি। হাতিটা, ঘোড়াটা, মানুষটার মধ্যে মাটি রয়েছে, কিন্তু সে ভাবছে আমি হাতি, ছোট এইটুকু, ওর মধ্যে মাটি আছে। সুতরাং একবার যদি ওটাকে ভেঙে আবার ভেঙে গুঁড়ো করে যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে সে তখন আর বুঝতে পারবে না, সে বুঝে আমি মাটি।
এই হলো গুরু। এইবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, গুরু যে যা বলে দেন ওইভাবে করলেই কি সব হয়ে যাবে? বলে হ্যাঁ, হয়ে যাবে। যেমনটি বলেছেন তেমনটি ভাবে হয়ে করলে ঠিক আমরা ওই জায়গায় গিয়ে পৌঁছাবো। কেন না, এই মানুষ গুরু আমাদেরকে দীক্ষা দেন বটে, বাস্তবিক ক্ষেত্রে আমরা এই জ্ঞান পাচ্ছি সেই সচ্চিদানন্দ গুরুর কাছ থেকেই। কিরকম ভাব? আমরা জানি মায়ের কথাতে আছে, মা তার এক ভক্তকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বললেন যে বাবা এই সব বলে দিলুম, কিভাবে কি করতে হবে না করতে হবে সব মন্ত্রতন্ত্রতে সব বলে দিলেন। এই সব বলে দিলুম, তুমি ঠাকুরকে প্রণাম করো, উনিই তোমার গুরু, উনিই তোমার ইষ্ট। উদ্বোধনের বাড়িতে ঘটনাটি ঘটছে, উদ্বোধনের মায়ের বাড়িতে। তখন যে দীক্ষা নিলেন মায়ের কাছে, তিনি বলছেন, মা তুমি আমাকে দীক্ষা দিলে, তুমি তো আমার গুরু, ঠাকুর কেন গুরু হতে যাবেন? তখন মা বললেন, না বাবা, তিনিই তোমার গুরু, তিনিই তোমার ইষ্ট, তাকে প্রণাম করো। আবার সেই দীক্ষা যিনি পেলেন সে আবার বলছেন, না মা, আগে তোমাকে প্রণাম করি, তুমি আমার গুরু, তোমার কাছ থেকে সব পেলাম, তারপরে ঠাকুর। মা আবার বললেন একটু গম্ভীর হয়ে গিয়ে, এখন তো দেখছি তুমি আমার কথাও শোনো না। তখন সে আবার ভয়ে তাড়াতাড়ি করে ঠাকুরকে প্রণাম করল। এই যে মা বলছেন তিনিই তোমার গুরু, তিনিই তোমার ইষ্ট, অর্থাৎ মা দীক্ষা দিলেন কিন্তু গুরু হচ্ছেন ঠাকুর, ইষ্ট হচ্ছেন তিনি ঠাকুর। মা বলছেন আমাদের এই যে ভাবধারা এখানে ঠিক তাই, অর্থাৎ গুরু দীক্ষা দেন কিন্তু তিনি কোনো সময় নিজেকে গুরু বলে ভাবেন না, তিনি মানুষ গুরু, তার মধ্যে দিয়ে সেই সচ্চিদানন্দ রূপ গুরুই আমাদেরকে পথ দেখিয়ে দেন। একবার একজন ভক্ত একজন মহারাজকে, সঙ্গগুরু তাকে ধরেছে, বলছে মহারাজ আমার একটা বহুদিনের প্রশ্ন। কি না, আচ্ছা এই ঠাকুর যে বলছেন যে তিনি গুরু তিনি ইষ্ট, আপনারাও বলেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট, আমি এটি কিছুতেই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুতেই ঢুকছে না যে তিনি গুরু তিনি ইষ্ট। আমি সবসময় দেখছি আপনি গুরু আর ঠাকুর ইষ্ট, আমি এটাই দেখছি। তা তখন মহারাজ বলছেন ঠাকুর যেটি বলেছেন সেইটি ঠিক, তিনিই গুরু তিনিই ইষ্ট। তখন সে বলছে আচ্ছা তাহলে পরে আপনি যে আমাকে দীক্ষা দিলেন, আমি তো গুরুর ধ্যান করি, তখন তো আপনার ধ্যান করি। তখন বলে হ্যাঁ আমার ধ্যান করো, এই শরীরটার ধ্যান করো, কিন্তু এই শরীরটার ধ্যান করতে করতে তারপর এটাকে তো ইষ্টের সঙ্গেই মিশিয়ে দাও, তাই তো বলেছি। হ্যাঁ, তবে তাকে আমরা দেখিনি, তাকে তুমি দেখনি বলে সহজ তাকে চিন্তা করতে পারবে না। আমাকে দেখছো, আমি কথা বলছি শুনছো, আমাকে চিন্তা করতে সুবিধা হবে, সেই জন্য এই শরীরটাকে চিন্তা করছো, তারপর যেই চিন্তাটা ফিক্স হচ্ছে ইষ্টের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, পদ্ধতি এটা। তো কিন্তু সে তো বুঝলাম, কিন্তু আপনি গুরু নন, তিনিই গুরু তিনিই ইষ্ট, এইটা আমি কিছুতেই বুঝতে পারছি না, আমাকে তো ভালো করে বুঝিয়ে দিন। তখন সেই মহারাজ একটা উদাহরণ দিচ্ছেন, আচ্ছা তুমি এখন আমার বেলুর মঠেতে কথা হচ্ছে, তুমি এখন বেলুর মঠে বসে রয়েছো আমার সামনে, তুমি কথা বলছো আমি শুনছি, আমি বলছি তুমি শুনছো, তোমার কথার উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা তুমি, ওর বাড়ি হচ্ছে আগরতলায়, বলছে তোমার বাড়ি আগরতলায়, তুমি এখন আগরতলায় চলে গেলে, গিয়ে তোমার এবার আবার একটা কোনো প্রশ্ন হলো, ওখান থেকে এবার তুমি আমাকে সেই প্রশ্নটি জিজ্ঞাসা করতে চাইছো, কি করে করবে? মহারাজ ফোনে করবো। আচ্ছা এবার তুমি আমাকে ফোন করলে, ওখান থেকে তুমি ফোন করলে, আমি এখানে ফোন ধরলাম, ফোন ধরে এবার
তোমার প্রশ্নের উত্তর দিলাম যে হ্যাঁ। তা তুমি কার কথা শুনলে? কেন আপনার কথা? কেন আমার কথা? কেন শুধু ফোনের কথা শুনলে? ফোনটাই তো তোমাকে বলছিল, ফোনের মধ্যেই তো শুনতে পাচ্ছিলে, আমার কথা তো নয়, ফোনের কথা শুনছিলে। বলে না, ফোনের মধ্যে দিয়ে তো আপনার কথাই শুনছিলাম। এই আমি হলাম ফোন, আমার মধ্যে দিয়ে, মানে এই শরীরটার মধ্যে দিয়ে ঠাকুরের কথাই তুমি দীক্ষার সময় শুনেছ। এইবার বুঝতে পেরেছি, এই হলো ঠিক। তখন এইবার বুঝতে পেরেছি, এই হলো আমাদের গুরু। তিনি গুরু, তিনি ইষ্ট, অর্থাৎ তিনি গুরুর মুখ দিয়ে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। যখনই আমাদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে যাচ্ছি তার কাছে যাচ্ছি, মানে কার কাছে যাচ্ছি? তার মুখ দিয়ে, গুরুর মুখ দিয়ে সেই ইষ্টের কথাই শুনছি। তিনি আমাদের বিভিন্নভাবেই এইভাবে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। কথামৃততে দেখবেন আছে, ঠাকুর বলছেন পঞ্চবটি থেকে আসছেন, বলছেন যে পিছনে একটা কুকুর আসছে সঙ্গে সঙ্গে। বলছে আমি খালি খালি পেছন ফিরে তাকাই, দেখি মা যদি ওই কুকুরটির মুখ দিয়ে কিছু বলায়। কথামৃততে আছে দেখবেন। তার মানে কি, এই যে যা কিছু আসছে সব ওইখান থেকেই আসছে। অর্থাৎ ঠাকুর ভাবছেন যে ওর মুখ থেকেও যদি, ওর মুখ দিয়ে মা যদি কিছু বলেন, তার দিকে দেখছেন। আমাদের জীবনযাত্রার মধ্যে যদি এইটি আমরা ঠিক ধরতে পারি, তখন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি ভাবছেন কি করব কি করব কি করব কি করব, মা আমি কিছু বুঝতে পারছি না, ঠাকুর আমি কিছু বুঝতে পারছি না, আমাকে তুমি ঠিক পথে নিয়ে চলো, আমি কিছু কি করব কি করব। আপনি দেখবেন আপনার সামনে কে এসে কথায় 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 ওইটা একটা সমাধান দিয়ে চলে গেল। এবার আপনার যদি মনে হয় যে দেখ ও আর কি জানে, আপনি নেবেন না। আর আপনি যদি মনে করেন যে আচ্ছা তাই তো, এটা তো ঠিক তো, এরকম তো করলে হতে পারে, ঠাকুরের তোর মুখ দিয়ে আমাকে বলিয়ে দিল, ওই বিশ্বাস নিয়ে আমি শুরু করলেন, দেখলেন যে সত্যি সত্যি হয়ে গেল। যখন ঈশ্বরের বিশ্বাসটা আমাদের পাকা হয়, তখন এইগুলি ঠিক ঠিক অনুভব করা যায়। তখন ঠিক ঠিক অনুভব করা যায় যে কিভাবে কি হবে, সেটি যেন সব তিনি ব্যবস্থা করে রেখে দিয়ে তিনিই আমাদের পরিচালিত করছেন। আমরা যখন তাঁর কাছ থেকে এসেছি, তার কাছে আমাদের দীক্ষা টিক্ষা হয়েছে, মানে কি সরাসরি তো আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি। তার সঙ্গে যখন যুক্ত হয়েছি, আমাকে পরিচালনা করার ভার তার। তিনি যদি না করেন তার দায়িত্ব অবহেলা হবে। তিনি তো আমাদের মতন সাধারণ মানুষ নন, তাহলে তিনি তো নিশ্চয়ই তা করছেন, তিনি করতে বাধ্য। কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকেও জানতে হবে, তাকে নিতে হবে সেটাকে। তা না হলে পরে বিপদে পড়ব, তা না হলে বিপদে পড়বো। আমি ওই জন্য বিপদে পড়ি। ওই যে তিনি সব সময় দেখবেন আমাদের গাইড করে যাচ্ছেন, প্রত্যেকটি মুহূর্তে গাইড করে যাচ্ছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আমার খালি মনে হয় কি আমাদের, ও হ্যাঁ ও ফালতু ছেলে, ও কি বললো, ওর কথা কি শুনলো, ওই অমুক ও অমুক ও তমুক ইত্যাদি, তার দোষ দেখে বলি, যার ফলে আমাদের তার ওইটি আমরা নিতে পারি না। তিনি যে আমাদের গাইড করছেন, সেই গাইডেন্সটা আমরা নিতে পারি না। এই জন্য দরকার, ঠাকুর বলছেন যে গুরু বাক্যে বিশ্বাস। যদি বিশ্বাস হয়ে গেল তো ব্যাস, তিনি যা বলেছেন সেটা যদি মন্দও হয় তবুও সেটা আমার ভালোর জন্যই, সেটা আমার ভালোর জন্যই। ঠাকুর বলছেন যে বিশ্বাস একমাত্র একজনের কথা বলেছেন, সে কে? গিরিশ ঘোষ। বলছে 5 শিখে 5 আনা বিশ্বাস, 125% বিশ্বাস। এমন বিশ্বাস গিরিশ ঘোষের যে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন নরেনের সম্বন্ধে, নরেন এই ক্যাটাগরির লোক, নরেন হচ্ছে এরকম 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 সপ্তর্ষি ঋষি অমুক তমুক ইত্যাদি সম্বন্ধে বলে দিয়েছেন, এই ক্যাটাগরির লোক হচ্ছে নরেন। পরে যখন নরেন গেছে বিদেশে, আমেরিকায়, তখন বেশ কিছু দুষ্ট লোক, ভারতবর্ষীয় দুষ্ট লোক, ঠাকুরের কাছে যাতায়াত করত এমনও দুষ্ট লোক আছে। তাদের মধ্যে কেউ নরেনের নামে অনেক অনেক অত্যন্ত খারাপ
অত্যন্ত খারাপ কিছু খবর এখানে ছড়িয়ে দিল, যাতে কিনা নরেনের সম্বন্ধে ওর ধারণাটা খারাপ হয় মানুষের। সে খুব বাজে বাজে রকমের ছড়িয়ে দিল। সেই কথা তখন কলকাতায় চাউর হয়ে গেছে অনেকের মধ্যেই। আচ্ছা, নরেন এই অবস্থা, বৃষ্টি কেন এই করছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। সেই কথাটি গেল গিরিশের কানে। গিরিশ শুনে বলল, শুনেছে কিন্তু কোনো কথা বলেনি। পরে একজন তারই গুরু ভাই জিজ্ঞেস করছে গিরিশকে, গিরিশ শুনেছ নরেনের এখন কি অবস্থা শুনেছ? সে নাকি এখন এইসব এরকম হচ্ছে, এরকম হয়েছে তার, সে নাকি এখন সব ডকে তুলে দিয়েছে ধর্মকর্ম দিয়ে, এখন এইসব হচ্ছে। গিরিশ চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। কি গিরিশ, তুমি তো খুব নরেনের নাম করতে, এই দেখো নরেনের এই অবস্থা। তখন গিরিশ ঘোষ গম্ভীর হয়ে বলছে, আমি যদি নিজের চোখেও দেখি নরেন এমন করছে, তবু চোখ উপড়ে ফেলবো। কেন না এই চোখ ভুল দেখছে, ভুল দেখছে, ঠাকুর বলে দিয়েছে ও কেমন। অতএব এই কথা তো বিশ্বাস তো করি না, আমি যদি নিজের চোখেও দেখি তবুও বিশ্বাস করব না। তার মানে ঠাকুরের উপর বিশ্বাসটা কেমন, গুরুর উপর বিশ্বাসটা তার নিজের চোখের থেকেও বেশি। এই রকম বিশ্বাস, তবে ঠাকুর বলেছেন যে 5 শিখে 5 আনা বিশ্বাস। অর্থাৎ তিনি বলছেন যে আমি যদি নিজের চোখে দেখি সেটাকেও বিশ্বাস করব না। কেন না, ঠাকুর যা বলে দিয়েছে তা ভুল হতে পারে না। আমার চোখ ভুল দেখছে, সেই চোখকে উপড়ে ফেলব, এইরকম ভাব বিশ্বাস। যদি বিশ্বাসটি এরকম হয় তাহলে আর কোনো চিন্তা নাই। তিনি আমাদের সব সময় গাইড করে নিয়ে যাচ্ছেন। আমরা আমাদের অহং, আমাদের মমতা, আমাদের অজ্ঞানের জন্য সেটাকে বুঝতে পারছি না, সেই গাইডেন্সটাকে ধরতে পারছি না। আমরা মনে করছি যে অন্যের দোষ দিয়ে বা অন্য দিকে অন্যকে ঠিক মতো করে না পেয়ে অন্যের দোষ দিয়ে নিজেই নিজের জালের মধ্যে পড়ছি। ওই জন্য গুরু বাক্যে বিশ্বাসের কথা ঠাকুর বলেছেন, যে গুরু বাক্যে বিশ্বাস চাই, একদম 5 শিখে 5 আনা বিশ্বাস। যদি এইটি হয় তাহলে আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই, আমরা ঠিক পথে পৌঁছাবো। তারপর আরেকটি কথা, আমরা যখন এই শ্রীরামকৃষ্ণ সংঘের সঙ্গে যুক্ত হয়েছি, যারা যুক্ত হয়েছি, যারা যুক্ত হয়নি তা হলেও প্রত্যেকে আমাদের ঠাকুরের প্রতি অনুরাগ রয়েছে, সেই জন্যই তো আমরা এসেছি, তা হয়তো পরে হব। এই যে যখন আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি, মানে কি, স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ সংঘ হল শ্রীরামকৃষ্ণের শরীর, অর্থাৎ সংঘ শরীর। এই সংঘ শরীরের মধ্যে আমরা যারা স্থান পেয়েছি তারা শ্রীরামকৃষ্ণের শরীরের স্থান পেয়েছি, তার শরীরের মধ্যে স্থান পেয়েছি। আমাদের এই শরীরের মধ্যে লোমগুলো আমাদের শরীরের এক একটা অঙ্গ, লোকটাও শরীরের একটা অঙ্গ, হাত পা কান চোখ নাক ইত্যাদি তো আছেই, এগুলোর এক একটা অঙ্গ। আমি অত্যন্ত খারাপ হতে পারি, আমার দ্বারা কিচ্ছু হয় না, হবে না, এরকম ভাব হতে পারে, নিজেকে আমার খুব ছোট বলে মনে করতে পারি, তবুও আমি শ্রীরামকৃষ্ণের শরীরের একটা অঙ্গ। এই লোমের মতো তো একটা হতে পারি, নখের মতো তো হতে পারি, তবু তো সে তার শরীরের মধ্যে রয়েছে। এই অহংকারটুকু রাখতে হবে। এই অহংকারটুকু যদি থাকে, আমি শরীরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে রয়েছি, তার সঙ্গে রয়েছি, তার শরীরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, আমার চিন্তা কি আর কি? তাহলে দেখবেন যে অনেক খারাপ গুণ, অনেক ইত্যাদি চলে যাবে, আপনি ভালো আসবে। অর্থাৎ আমাদের যে গুরু শরীর ভিন্ন হতে পারে। বিভিন্ন জন আমাদের সংঘগুলো যারা আছেন, আমাদের দেখুন তারা সব পরম্পরা অনুযায়ী চলছে, যে মন্ত্র পায় সেই মন্ত্র পরম্পরা অনুযায়ী আসছে। ঠাকুর নিজে মাকে বলে দিয়েছিলেন, মা আবার বিরজানন্দজিকে বলেছেন, অন্যকে দীক্ষা দিয়েছে, সেই সব মন্ত্র পরস্পর ক্রমাগত চলতে চলতে এখন অবধি চলছে। সেই পদ্ধতি দেখবেন স্বামীজি তার শিষ্যদেরকে করাচ্ছেন,
সেই একরকম পদ্ধতি চলছে। অর্থাৎ তাদের সেই অবতার পুরুষ স্বয়ং নিজে এই সব করে দিয়ে গেছেন। এই সঙ্গ তাঁর সৃষ্টি, তিনি ওই কাশীপুরে থাকতে থাকতেই সঙ্গ তৈরি করে দিয়ে গেছেন নরেনের নেতৃত্বে। তো সুতরাং এইরকম ভাবে এই সঙ্ঘের মধ্যে আমরা আসতে পেরেছি, মানে তিনি নিয়ে এসেছেন, অহোভাগ্য, ধন্য আমাদের, ধন্য আমরা। আর এখন যেমনটি পেয়েছি ঠিক তেমনটি সেই অনুযায়ী আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। গুরু যেটুকুনি বলে দিয়েছেন সেইটুকুনি অন্তত ঠিক ঠিক মতন করা। ঠিক ঠিক মানে কিরকম? যেমনটি বলেছেন, যার পর যেটি বলেছেন ঠিক তেমনটি তারপর সেইটি আমাদেরকে করতে হবে। এইটি যদি করতে পারি আমার দায়িত্ব তার দায়িত্ব, আমাকে চিন্তা করার দরকার নেই। আমার তো এটুকুনি আমার নিজের জীবনযাত্রার জন্য আমার বিচার বুদ্ধিতে এটা নিতেই হবে, এটা তো আছেই, কিন্তু আমার দায়িত্ব তিনি নিয়েছেন, তার উপর সব কিছু তিনি আমাকে নিয়ে যাবেন। আমি তো কোনো একটা সাধারণ লোকের উপর ভাগ দিইনি, তিনি তো অবতার পুরুষ, তাকে সেই জেনেই দিয়েছি। অতএব আমার ভার তাঁর, তিনি নেবেন, তিনি আমাকে নিয়ে যাবেন। যদি ঠিক না করি তাহলে আমাদের কিছু করার নেই। যখন সেই ভগবানের ভক্ত হেঁটে যাচ্ছে ধোপাপাড়ার ভেতর দিয়ে, ধোপাদের কাপড়গুলো শুকোচ্ছিল, ঠাকুর কথা মধ্যে গল্প করছেন, আর সেখানে কাপড় মারিয়ে চলে যাচ্ছে, খেয়াল নেই তো, ভগবান নাম করতে করতে যাচ্ছে, তলায় কাপড় আছে কি আছে দেখেনি, আর ধোপারা এবার মারতে এসেছে। যেই ধোপারাটাকে মারতে এসেছে, ভগবান বৈকুণ্ঠে ছিলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে চলে আসছেন। কি না, আমার ভক্তকে রক্ষা করতে হবে, সে আমার নাম করতে করতে যাচ্ছিল, অন্যায় করে ফেলেছে, তাকে রক্ষা করতে হবে, তাড়াতাড়ি বৈকুণ্ঠ থেকে নেমে চলে আসছেন। আর যেই সে তারপর তার সঙ্গীত পেল, সে তাড়াতাড়ি একটা ইট কুড়িয়েছে নিজেই মারবে বলে, সঙ্গে সঙ্গে আবার ভগবানকে বৈকুণ্ঠে শুয়ে পড়বে। অর্থাৎ সে যখন নিজের ব্যবস্থা করে নিয়েছে, আর দরকার নেই যাবার। তো এইরকম ঠাকুর নিজেই বলেছেন এই গল্প। তো ওই জন্য আমাদেরকে গুরু যেমনটি বলেছেন, যার পর যেটি করতে বলেছেন, ঠিক যদি আমরা তেমনটি করে যাই, আমাদের দায়িত্ব তাঁর, তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আর যেটুকু যেমন বলেছেন সেইটি আমার ভালোর জন্যই বলেছেন, আর সেরকম ভাবেই এসেছে আমার কাছে, ইষ্টের কাছ থেকেই এসেছে। এদিকে ঠিক একদম পরিষ্কার রাখতে হবে। এবার আমাদের মনে প্রশ্ন আসে, আচ্ছা সে তো না হয় গুরুদেব বলেছেন আমাদেরকে, কিন্তু ওইটুকু তো করতে পারি না। কেন পারি না? না, খালি মন চঞ্চলে দিক চলে যায়, বসলেও চলে যায়, অমুক তমুক সব গণ্ডগোল লেগেই আছে, সময় পাই না। কেউ বলে যে আমার সময় হয় না, আমার সময় আছে তো মন চঞ্চল, বসে না। সমস্যা তো চিরকাল আছে, চিরকাল থাকবে। তিনিও জানেন যে সমস্যা আমাদের, এই সমস্যা তো তারই সৃষ্টি, থাকবেই। কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে যে সমাধান বার করতে পারে সেই মানুষ। ঠাকুর তো সব বলে দিয়েছেন। ঠাকুরকে একজন বলছেন যে আচ্ছা, এই ভালো লোক করেছেন তিনি, খারাপ লোক করেছেন তিনি, পাপ করেছেন তিনি, আবার পুণ্যও করেছেন তিনি, তা ভালো মন্দ সবই যখন তিনিই করেছেন, তা আবার এদিকে আপনি বলছেন ভালোটা করতে, খারাপটা না করতে, তা তিনি তো খারাপটা না করলেই পারতেন, তা আমাদের জন্য এই খারাপটা করলেন কেন? এই খারাপটা করেছেন বলেই তো আমাদের আজকে এই অবস্থা। আমাদের যদি ভালোই বাসেন, আমাদের ভালোই যদি চান উনি, তাহলে খারাপটুকু না করলেই পারতেন। কথাতেই আছে। ঠাকুর কি উত্তর দিচ্ছেন, এবং তিনি খারাপটি করেছেন কেন? ভালো মানুষ তৈয়ার করবেন বলে। ভালো মানুষ তৈয়ার করবেন বলে খারাপটা করেছেন। তাহলে ভালো হবে কি করে? সামনে ভালো খারাপ সব আছে, সব একজন ভোগ করে বদ্ধ হবে, একজন ত্যাগ করে মুক্ত হবে। এই সব রকম আছে আমাদের সংসারে, সব কিছু সব রকম আছে। আমি ওটা কি ভোগ করে বদ্ধ হব, ভোগ করলাম ভালো মন্দ ফল। ওই যে আমাদের একটি উপনিষদে আছে দুটো পাখি, একটা গাছে দুটি ডালে দুটো পাখি বসে আছে।
একটি পাখি বিভিন্ন, একবার এখানে ফল খাচ্ছে, টক ফেলে দিচ্ছে, এখানে খেলো তেঁতো ফেলে দিচ্ছে, এটা মিষ্টি খুব সুন্দর করে খাচ্ছে, আবার একটা খেতে গেল তখন দেখছে তেঁতো। তো এরকম করে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, টক মিষ্টি তেঁতো এরকম ভাব ফল খাচ্ছে, আর বিভিন্ন রকম তার এক্সপ্রেশন হচ্ছে। আর নিচে যে পাখিটি বসে আছে চুপটি করে বসে আছে, বসে বসে দেখছে। সে জানে যে ফলগুলো এরা ফল খেলে এরকমই হবে, সুতরাং সে চুপটি করে বসে আছে, বসে বসে নিজে দেখছে আনন্দে। এই একজন না জেনে বা জেনেই হোক এগুলিকে নিয়ে ভোগ করে বদ্ধ হবে, আর একজন দেখবে যে ও হো এরকম করলে এগুলো যদি নেওয়া হয় তাহলে এরকম কষ্ট, এগুলো হলে এরকম কষ্ট, এরকম কাজ করলে এরকম হয়। এই যে দেখছে, যে এক্সপিরিয়েন্স হচ্ছে, সে এটাকে ত্যাগ করবে, ত্যাগ করে এইখান থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ খারাপটা আছে বলেই ভালো লোক হচ্ছে। আমরা যদি মনে করি যে খারাপটা আছে কেন, যদি খারাপ না থাকতো ভালো মানুষ হতো না। আজকে একজন অন্যায় করছে বলে আরেকজন ন্যায় করছে, ওটাকে অন্যায় দেখে সে আবার ওখান থেকে পিছিয়ে ওটাকে ত্যাগ করে, ওরে বাবা ওই লোকটা চুরি করে ধরা পড়ে এত মার খেলো, এইরকম ভাব কষ্ট পেল, সর্বনাশ, ওরকম ভাবে কখনো আবার কারো জিনিস নেবো না, হাত দেবো না, এই তার সম্মিত আসছে, সে ওই কাছ থেকে সরে আসছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হয়তো অন্যকে দোষ দিই, অন্যকে বলি যে ও এরকম খারাপ লোক, ও আমাকে খারাপ করছে, অমুক তমুক ইত্যাদি বলি বটে, কিন্তু ও ওই খারাপটা করছে বলেই আমি ভালো করতে পারছি, আমার মধ্যে এই খারাপ ভালো বোধটা এসেছে, তাই জন্য আমি ওই খারাপটাকে ত্যাগ করে ভালো করছি। এক অর্থে, তাই স্বামীজি বলছেন, এক অর্থে ও তোমার শিক্ষক, ও তোমার শিক্ষক, খারাপ কাজটি করে তোমাকে শিক্ষা দিল, তাই জন্য তুমি ভালো কাজটি করছো। অবধূতের 24 গুরু ছিল, আমরা জানি, ঠাকুর বলছেন অবধূতের 24 গুরু। 24 গুরু কি? শিক্ষা গুরু। তিনি দেখছেন চিলের কাছ থেকে শিক্ষা পাচ্ছেন, কি চিল মাছ নিয়ে যাচ্ছে, আর কাকগুলো তাকে তারই একবারে ছেঁকে ধরেছে, বসতে দেবে না, কেন খালি ঠোপা মারছে, করছে, সে করছে। যেই মাছটা পড়ে গেল, চিল শান্ত চুপচাপ, বাহ বাহ বাঁচলুম, এই ওর কাছে শিক্ষা পেলেন। তার মানে একজনের কাছ থেকে শিক্ষা পেয়েই আর একজন বড় হয়। সেই জন্য এই যত খারাপ আছে, খারাপগুলো আমার ভালোর জন্য এই সবগুলো করে রেখে দিয়েছেন ভগবান, যাতে আমি ভালো হই, এইভাবে নিতে হবে। আজকে বৃহস্পতিবার, আমরা তো গুণযজ্ঞের দিন আজকেই, তো এই জন্যই মা বলেছেন দোষ কারো দেখো না মা, সকলের মধ্যে গুণ দেখা অভ্যাস করতে হবে, সকলকে আপনার করে নিতে শেখো, সকলেই কেউ তোমার পর নয়। এই সবাই সেই অনন্ত আত্মার মধ্যেই আছি আমরা, সেই সবাই মাটি, হাতিও মাটি, ঘোড়াও মাটি, মানুষটাও মাটি, প্রত্যেকে সে মাটি থেকেই বেরিয়েছে, মাটি থেকেই এসেছে, আবার যখন চলে যাবে সেই এক মাটিতেই মিশে যাবে। সুতরাং সেই এক আত্মা আমাদের, সেই এক, সেই সচ্চিদানন্দ স্বরূপ, তিনি সৎ, তিনি সত্য এক, সেখানেই আমরা সবাই গিয়ে মিশবো। আজকে আমরা যাকে আমরা আমাদের শত্রু ভাবছি বা আমাদের খারাপ বা ভাবছি, দেখা যাবে যদি এরকম হয়, একজন এক জায়গায় গেছে, তা সে ত্রিকালদর্শী এক ঋষি বসে আছে, ত্রিকালদর্শী ঋষির কাছে গিয়ে বলছে যে ভগবান আমাদের খুব অশান্তি, আমাদের একটু শান্তির বিধান করুন। তখন সে ঋষি বলছে তোমাদের অশান্তি কিসের? বলছে আমার প্রতিবেশীরা, বাড়ির পাশে প্রতিবেশীরা আমাদেরকে ভীষণ কষ্ট দেয়, তার জন্য আমরা ভীষণ অশান্তিতে আছি। তারপর আর কি অশান্তি? কার্যক্ষেত্রেও যেখানে যাই সেখানে তো এরকম বা পাশের লোকের কাছে প্রচন্ড অশান্তি, দুঃখ পাই। তোমার বাড়িতে কি কে কে আছে? না আমার ছেলে মেয়ে, মা বাবা ইত্যাদি, আমরা আমাদের নিজেদের মধ্যে এই কজন আছি। বাহ, তবে শোনা শান্তি হয় না? না, আমরা তো নিজেদের লোক, আমাদের সঙ্গে ঠিক আছে। তখন বলছে দেখো, তোমার সব বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এদের ঘরে সব দেখবে? হ্যাঁ দেখবে, মানে এই এখন যার তারা নয়, তোমার আগের জন্মে বা তার আগের জন্মে, আগের জায়গায় জন্মে যারা সব ভাই বোন ছিল,
বাবা মা ছিল, তাদের ঘরে দেখবে? বলল হ্যাঁ। তখন একটা সব জায়গায় জড়ো করেছে, জড়ো করে বলছে এই দেখো, এরা হচ্ছে তোমার আগের জন্মের মা বাবা ছিল, এরা সব আগের সব ছেলে পিলে ছিল, সব ভাই বোন ছিল, প্রচুর লোক একবারে একটা গ্রামের মতন হয়ে যাবে। সেখানে দেখছে যাদের সঙ্গে তার অশান্তি তারাও ওখানে আছে, তার প্রতিবেশী এখন যারা তারাও সেখানে আছে। বলছে এরাও আমার, হ্যাঁ এই তো তোমার ছেলে ছিল আগে, এইভাবে তোমার আগে স্বামী ছিল, এইভাবে তোমার আগে ছিল। তখন যে তাহলে তুমি দেখো, এই যখন মারা গিয়েছিল তখন তুমিও কেঁদেছিলে, আর তুমি যখন মারা গিয়েছো তখন কেঁদেছিল, চলে গেল হায় হায় বলে। আজকে সে তাকে রয়েছে, কিন্তু তার সঙ্গে তুমি ঝগড়া করছো, অশান্তি করছো। সবাইকার সঙ্গে সকলের মিল রয়েছে, সবাইকার সঙ্গে এক জায়গায় একটা গাঁথা রয়েছে, সেই যেন এক মণি দিয়ে গাঁথা মালা, ওই সুতোটা সকলের মধ্যে দিয়েই গেছে। অর্থাৎ আমাদের মধ্যে কাকে আমি পর করবো, এই জন্মে যাকে পর বলছি, আগের জন্মে সে হয়তো আমার অতি আপনার ছিল, অতএব কেউ পর নয়। তাই মা বলছেন বাবা জগৎকে আপনার করে নিতে শেখো, জগতে কেউ তোমার পর নয়। কথা শেষ নেই, আমরা এখন একটু জপ ধ্যান প্রার্থনার কথা আমরা এখন একটু প্রার্থনা করব। অর্থাৎ সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম যিনি, তিনি সর্বভূতে রয়েছেন, তিনি সর্বভূতে রয়েছেন, তিনি সব চৈতন্য ও আনন্দ স্বরূপ। তার কাছে তিনি আবার এই অবতার পুরুষ হয়ে এসেছেন, শ্রীরামকৃষ্ণ, কখনো কখনো চৈতন্য, কখনো রাম ইত্যাদি। তো তার কাছে আগে আমরা প্রার্থনা করব একটু। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।